আমাদেরকে দিন শেখার ব্যাপারে দিনের এক মার্কাজে একত্রিত করেছেন। এজন্য দিন থেকে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। সময় খুব বেশি নাই, অল্প সময়ে কথা হবে, এজন্য বেশি গুরুত্বপূর্ণ কিছু কথা সরাসরি আলোচনা করতেছি। আজকের আলোচনা শুধুই মাত্র আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের জন্য। আলহামদুলিল্লাহ, অল্প কয়েক মাসের মধ্যে আমরা খুব কাছাকাছি লম্বা লম্বা ছুটি কাটাইলাম। ছুটি কাটানোর মধ্য দিয়ে আমাদের লেখাপড়ার বেশ ক্ষতি হয়েছে। তারপরেও যে আমরা সন্তুষ্ট, আমরা আনন্দিত যে আমরা ছুটি কাটাইতে পারছি। অনেক শিক্ষার্থী আছে এখন পর্যন্ত তাদের ছুটি শেষই হয় নাই। দু একজন এমনও আছে উভয় পাশে, মহিলা শাখায়ও পুরুষ শাখায়ও, এখন পর্যন্ত কিছু শিক্ষার্থী ছুটির থেকে ছুটি কাটিয়ে মাদ্রাসায় এসে উপস্থিত হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, দিন শিক্ষার ব্যাপারে উৎসাহ দিলের মধ্যে পয়দা করে দিই, যাতে আমরা দিনই শিক্ষার ব্যাপারে আগ্রহ নিয়ে দিনের মারকাজে সশরীরে উপস্থিত থেকে মনোযোগের সাথে দিন শেখার ব্যাপারে সময় ব্যয় করতে পারি। যে আমাদের সকল শিক্ষিকা এবং সকল শিক্ষক এবং শিক্ষিকা লম্বা ছুটি কাটানোর পর সকলেই মাদ্রাসায় উপস্থিত আছেন। এখন আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকার প্রতি কিছু নির্দেশনা আছে। এই নির্দেশনাগুলো শুধু আওয়াজ শোনার জন্য না, এগুলো বাস্তবায়নের জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে অনুরোধ করা হলো। আপনারা শুধু আওয়াজ শুনে রেখে দেবেন, কোনো গুরুত্ব দেবেন না, আমলে নেবেন না, বাস্তবায়নের চেষ্টা করবেন না, এমন না। আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, এই কথাগুলো মনোযোগের সাথে শুনবেন এবং গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। আমাদের শিক্ষার্থীদের প্রতিদিনের যে কমি কমা আছে, সকল শিক্ষার্থীর মধ্যেই কমি কমা আছে, দুর্বলতা আছে। এজন্য আমরা শিক্ষক শিক্ষিকা যারা আছি, শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাগত যোগ্যতা এবং তাদের ভবিষ্যতের সফলতা অর্জনের জন্য সর্বাত্মক সহযোগিতা করে তাদের রাস্তা লক্ষ্য নির্ণয়ে প্রচেষ্টার ক্ষেত্রে উৎসাহ প্রদান করব। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যাটা আছে, সর্বপ্রথম যে সমস্যা, তারা একদিন আসলে আরেকদিন আসে না। আমি অনুরোধ করব আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে, শিক্ষার্থীর যে এই স্বভাবটা সফলতার জন্য বিরাট একটা বাধা। এই জন্য সর্বোচ্চ চেষ্টা ফিকির করে শিক্ষার্থীদের এই স্বভাবটার পরিবর্তন করে তরবিয়ত এমন থাকা চাই যে প্রত্যেক দিন প্রত্যেক ক্লাসে যেন শিক্ষার্থী উপস্থিত থাকে। এই ব্যাপারে নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ ক্লাস থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা খুব গুরুত্ব দিয়ে শিক্ষার্থীকে নিজ সন্তান ভেবে চেষ্টা ফিকির করবেন। কোনো শিক্ষার্থী যেন কখনো কোনো দিন কোনো ক্লাসে অনুপস্থিত না থাকে। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামত কিংবা অসুস্থতার মতো কোনো নিয়ামত এসে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সুস্থ অবস্থায় কোনো শিক্ষার্থী কোনো শ্রেণীতে কখনো অ্যাবসেন্ট না করে এমন চেষ্টা ফিকিরই আমাদের থাকতে হবে। শিক্ষা ব্যবস্থার তদারকির জন্য শিক্ষার্থী ডায়েরি ব্যবহার করব আমরা। কোনোভাবেই কোনো ক্লাস, কোনো শিক্ষক, কোনো শিক্ষিকা ডায়েরির ব্যবহার থেকে বঞ্চিত কোনো শিক্ষার্থীকে রাখবো না। প্রত্যেক শিক্ষিকা, শিক্ষক
প্রত্যেক শিক্ষার্থীর ডায়েরি সংগ্রহ করে আজকের পড়া কিভাবে দিল, কতটুকু দিল, সঠিকভাবে দিল না পুরোপুরি দিল না আংশিক দিল, এই বিষয়গুলো ডায়েরি বইয়ের মধ্যে তথ্য সংগ্রহ করে লিপিবদ্ধ করবেন। শিক্ষক শিক্ষিকা ডায়েরিতে নিজ হাতেই লিখবেন। কোনো শিক্ষার্থী লিখে নিয়ে আসবে এমন না। ডায়েরি শুধু শিক্ষার্থী বহন করবে। ডায়েরি শিক্ষার্থীর জন্য আর অভিভাবকের জন্য। ওই শিক্ষার্থী গাইড দেবে, নির্দেশনা দেবে, অভিভাবক পর্যালোচনা করবে কতটুকু কেমন কি শিক্ষা দিল, শিক্ষার উন্নতি হলো, অভিভাবক পর্যালোচনা করবে, স্বাক্ষর করবে। ডায়েরিতে শুধুমাত্র শিক্ষিকা, শিক্ষক এবং অভিভাবকের স্বাক্ষরই থাকবে, লেখাই থাকবে। নিজ হাতে অভিভাবক, নিজ হাতে শিক্ষক শিক্ষিকা। আর শিক্ষার্থী ডায়েরিটা শুধুমাত্র বহন করবে। শিক্ষিকার কাছে দেবে, বাসায় নিয়ে যাবে, অভিভাবকের কাছে দেবে, শিক্ষার্থীর দায়িত্ব এতটুকু। একটা বিষয়, আমাদের ডায়েরির মধ্যে আরো কিছু তথ্য সংগ্রহের ব্যবস্থা আছে। 1 নম্বর, সে নামাজ পড়ছে কিনা, নামাজ আদায় তার দ্বারা হয়েছে কিনা, এই বিষয়টা আমরা প্রতিদিন তদারকি করব এবং ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে যদি নামাজ ছুটে যায় অভিভাবকের কাছে আমরা অভিযোগ করব এবং তাদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে বলবো, অনুরোধ জানাবো। একটা বিষয়, আমাদের প্রথম সাময়িক পরীক্ষা হয়ে গেছে। আমাদের মূল বইয়ের মোট অংশের 1/3 আমরা এই সময় প্রথম সাময়িক পরীক্ষার আগে তাদেরকে শিক্ষার্থীকে পড়ানোর চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি। আমরা আগামীকালই রেজাল্ট পাবো, জানতে পারবো যে আমরা আমাদের শিক্ষার্থীরা কতটুকু যোগ্যতা অর্জন করছে, কে কতটুকু শিখতে পারছিল, কেমন কি লিখছে। কালকে রেজাল্ট দিলেই আমরা জানতে পারবো। সামনে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। মূল বইয়ের আরো 1/3 অর্থাৎ 3/2 ভাগ আমাদের 2 ভাগ অংশ থেকে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রশ্ন করা হবে। এজন্য আমি আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব, আগামী 4 মাসের মধ্যেই, 4 মাস পর আমাদের তৃতীয় সাময়িক পরীক্ষা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা মূল বইকে 3 ভাগ করে এর 2 ভাগ অবশ্যই ভাগ করে নিয়ে আমরা শিক্ষার্থীকে শেখানোর চেষ্টা করব এবং শেষ পর্যন্ত শেখাবো ইনশাআল্লাহ। শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়ে খুবই গুরুত্ব দিতে হবে। আমাদের সিলেবাস অবশ্যই শেষ করতে হবে। যদি দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস ধরি, আমাদের মূল বইয়ের 2/3 আমরা এটা ভাগ করে নেব। প্রয়োজনে আমরা নোট আকারে লিখে প্রত্যেক শিক্ষার্থীকে ফটোকপি করে দিয়ে দিব যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত আমাদের সিলেবাসের অংশটা কোন পর্যন্ত আমাদের পড়তে হবে, লিখতে হবে। তো গুরুত্ব দিয়ে দেব। আমি শুধু আওয়াজ করলাম, বললাম, আর আপনারা আগামীকাল থেকে কিছুই করলেন না। একটা কথা বলি, একটা শিক্ষার্থী যদি আপনি পড়ানোর পর, পড়া দেওয়ার পর পরের দিন পড়া না দেয়, হাতের লেখা দেওয়ার পর হাতের লেখা আপনাকে না দেয়, আপনার যেমন বিরক্ত লাগে। আর আমরা যে নির্দেশনা দিতেছি, এই নির্দেশনা যদি আপনারা না মানেন, না শোনেন, আমাদেরও কিন্তু বিরক্ত লাগে। আপনি কষ্ট পান, আপনার দিলে কষ্ট পান, আমাদেরও দিল আছে, আমরাও কষ্ট পাই। এজন্য আপনি যেহেতু কষ্ট পছন্দ করেন না, বিরক্ত হওয়াকে পছন্দ করে না, আমরাও পছন্দ করি না কষ্ট পাওয়াকে, বিরক্ত হওয়াকে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা প্রত্যেক শ্রেণীতে প্রত্যেকের যে পাঠ্য বই আছে সেই বইকে 2/3 সিলেবাস করে আপনারা আগামী 4 মাসের মধ্যে অবশ্যই কমপ্লিট করবেন। আগামী পরীক্ষার মধ্যে বইয়ের 2/3 থেকে প্রশ্ন আসবে, সেই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবেন।
আরেকটা কথা বলি যে আমরা যারা শিক্ষক আছি, যদি এমন কথা বলি যে ওই তো পড়ে না, ওই তো আসে না, ওই তো কথা শুনে না, বুঝে না, আসলে এই কথার দ্বারা আমাদের জিম্মাদারি শেষ হয়ে যায় না। এখানে একটু ফিকির করি, আমার সন্তান হইলে আমি কত চেষ্টা ফিকির করতাম, এক অবস্থা থেকে আর এক অবস্থায় চেষ্টা করতাম, লক্ষ্য নির্ণয়, আদর্শবাদ, বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করতাম। এজন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি আমার সন্তান সমতুল্য ভাবে, সন্তান ভাবা সম্ভব না, কমপক্ষে সন্তানের মতো ভাবে, আর সন্তানের মতো ভেবে আমার সন্তানটাকে যোগ্যতা অর্জনের জন্য, তার সফলতার জন্য যত কৌশল, যত চেষ্টা অব্যাহত রাখতাম। এই মাদ্রাসার শিক্ষার্থীর, প্রত্যেক শিক্ষার্থীর পিছনে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার সেই রকমই চেষ্টা অব্যাহত রাখা দরকার। একটা শিক্ষার্থী যদি পারত আর বুঝতো, তাহলে তার অভিভাবক তাকে বেতন দিয়ে মাদ্রাসায় ভর্তি করতো না। আসলে সে দুর্বল, তার শেখা দরকার, তাকে শেখানো দরকার। এই অনুভূতি থেকেই শিক্ষার্থীকে মাদ্রাসায় ভর্তি করছে এবং মাসিক হারিয়ে দেয়। আর আমি যদি কিছুই না শেখাইতে পারি, শিক্ষার্থীকে নিজের নিয়ন্ত্রণে না আনতে পারি, এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারও দুর্বলতা আছে। সুতরাং আমি শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসেবে সফল শিক্ষক, যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা হতে চাই। এই ছাত্রীকে, শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করা, তাকে কথা মানানো, তাকে কথা শোনানো, তার থেকে পড়া আদায় করা, এটা আমার দায়িত্ব, আমার চেষ্টা। আমার চেষ্টার মধ্যে যদি ত্রুটি হয়, শিক্ষার্থী দুর্বল থেকেই যাবে। সুতরাং কোন রকম ল্যাংড়া ঘোরা অজুহাত দিয়ে আপনার দায়ভার, আপনার জিম্মাদারি আপনি শেষ করতে পারবেন না। চেষ্টার মধ্যে ধারাবাহিক, চেষ্টার মধ্যে সর্বোচ্চ, এই পর্যায়ে গিয়ে মেহনত করে আপনি শিক্ষার্থীকে পরিবর্তন করে, স্বভাব পরিবর্তন করে, মন মানসিকতাকে পরিবর্তন করে অমনোযোগীকে মনোযোগের মধ্যে ফিরিয়ে আনবেন। সব ব্যর্থ দুর্বল শিক্ষার্থীকে সবল শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবেন। এটাই শিক্ষিকার কাজ, শিক্ষকের কাজ। এজন্য আগামী পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি, পরিকল্পনা এখনই তৈরি করতে হবে। আপনি কোনো পরিকল্পনা তৈরি করবেন না, শিক্ষার্থীকে কোনো সিলেবাস দেবেন না, আপনার ইচ্ছামতো কিংবা শিক্ষার্থী দুর্বলভাবে, অমনোযোগীভাবে প্রতিদিনের ক্লাসে উপস্থিত থাকবে, শুধু আসবে যাবে, পার্কে বেড়ানোর মতো, এইভাবে শিক্ষার্থীর কোনো উন্নতি হবে না। সুতরাং আমি শিক্ষক শিক্ষার্থীকে অনুরোধ করব, আমরা আমাদের জিম্মাদারিকে আদায় করি, আল্লাহর তরফ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। শিক্ষক শিক্ষিকাগণ শিক্ষার্থীকে অবশ্যই নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে, সেজন্য তার বাধ্য হয়, তার কথা শুনে, তার বিরুদ্ধে না যায়, তার পক্ষে কথা বলে, এমনটা চেষ্টা করবে। যেই রকম ভালোবাসা পেলে শিশুরা মায়ের কথা বলে, বাবার কথা বলে, ভাইয়ের কথা বলে, বোনের কথা বলে, ঠিক সেই ভালোবাসাটাই আপনি দেন যে কথার দ্বারা আপনার কথা বলবে। আপনার দায়িত্বে যদি অবহেলা হয়, শিক্ষার্থী যদি যোগ্যতা সম্পন্ন না হয়, সে যদি মাদ্রাসা থেকে ঝরে পড়ে, অযোগ্য হয়, শিক্ষা থেকে বঞ্চিত হয়, আমল আখলাকের কোনো পরিবর্তন না হয়, আল্লাহর কাছে আমরা সবাই ধরা খেয়ে যাব। এজন্য আল্লাহর ধরা থেকে বাঁচতেই হবে। দুনিয়ার মধ্যে হয়তো আমার শক্তি সামর্থ্য আছে, একটু গায়ের জোর দিয়ে কথা বলতে পারবো, আমার কি তোমার কি পড়ে না, সেটা আমার কি দায়িত্ব? আসলে এমনটা কিন্তু আল্লাহর সামনে বলা যাবে না। আল্লাহর সামনে বলা যাবে না যে একটা বাচ্চা, একটা মানুষ জাহান্নামে যাওয়ার উপযোগী হইল মাদ্রাসার ঘরের ভিতরে থেকে তুমি কি দায়িত্ব পালন করলে। এজন্য আপনার দায়িত্বের মধ্যে আরো মজবুতি, আরো গুরুত্ব থাকা দরকার। যতটুকু গুরুত্ব না থাকলে
হবে না আপনার ছাত্রী ফেল করে যে দায়িত্বের কারণে, এই দায়িত্বই না। আপনার ছাত্রী আপনার কথা শুনে না, আপনার বাধ্য না, আপনার অবাধ্য, এই প্রচেষ্টাই না। সুতরাং যেই প্রচেষ্টা, যেই মেহনতের কারণে আপনার শিক্ষার্থী আপনার পক্ষে, আপনার বাধ্য, আপনার কথা মানে, হাতের লেখা দিলে, বাড়ির কাজ দিলে করে নিয়ে আসে, ক্লাসের পড়া দিলে পরে আপনাকে পড়া দেয়, আপনি ক্লাসের মধ্যে লেখা দিলে লিখতে পারে, সেটার নাম প্রচেষ্টা। সুতরাং এই প্রচেষ্টাটা সকল শিক্ষক শিক্ষিকার কাছে আমি চাইতেছি এবং অনুরোধ করতেছি, আপনারা ধারাবাহিকভাবে এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আরেকটা বিষয় আমাদের, যেটা হলো আমাদের শিক্ষার্থী বছরের শুরুতে যেমন থাকে শেষে বাড়ার কথা, আরো সারা মাস ধরে কিছু শিক্ষার্থী ভর্তি হয়, কিন্তু শেষ পর্যন্ত প্রথমে যে ভর্তি হলো সেই শিক্ষার্থীর সংখ্যার চেয়েও কমে যায়। এই ব্যাপারে সকল শিক্ষক শিক্ষিকাকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অনুরোধ করব, যাতে আমাদের শিক্ষার্থীগণ মাদ্রাসা থেকে ছুটে না যায়। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অভিভাবকের সাথে সুসম্পর্ক, সালাম বিনিময়, কৌশল বিনিময়, তাদের একটু খোঁজখবর রাখা, মাসে 1-2 বার হলেও অভিভাবককে ফোন দিয়ে তাদের খোঁজখবর নেওয়া, এই দায়িত্বটা শিক্ষিকার পালন করা দরকার। শিক্ষক শিক্ষিকার অভিভাবকের সাথে সম্পর্ক স্থাপন যদি না হয়, শিক্ষার্থী ধরে রাখা খুবই কঠিন হবে। আর শিক্ষার্থী যদি জোরে বলতে থাকে, ছুটে যাইতে থাকে, একদিন এই প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে আল্লাহর দরজা থেকে বেঁচে সকলে একত্রে আমরা জান্নাতে যাব, সেটা আমাদের সফল হবে না, আমরা ব্যর্থ হয়ে যাব। এই জন্য সকল শিক্ষক শিক্ষিকাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থী, অভিভাবক, তাদের সম্মান, তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে কৌশল বিনিময়, সালাম, কথাবার্তা, তাদের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে একটু যাচাই বাছাই করে, তাদের নামাজ হইতেছে কিনা, তারা আমলের দিকে আগ্রহ আছে কিনা, তাই এই ব্যাপারে একটু তাদেরকে উৎসাহ প্রদান করব। আমলের ব্যাপারে, আমলের জন্য দাওয়াত দেব, পর্দার জন্য দাওয়াত দেব, এই সমস্ত বিষয়গুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের মাদ্রাসার প্রথম শ্রেণী পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে। এই জন্য প্রত্যেক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সকলের উপস্থিতি আমরা একান্ত কামনা করতেছি। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অবশ্যই উপস্থিত থাকবো এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলতেছি, শিক্ষার্থী যারা আছো তারা খুবই অমনোযোগী, আমার চোখের সামনে থেকে তারা কথা শুনতেছে না। এই জন্য শিক্ষিকাদেরকে মাইকের আওয়াজের দিকে মনোযোগী করেন, তারা যেন কথাগুলো শুনতে পায় এবং শুনে, কথাগুলো যেন শুনে। আমি কি বলতেছি এই কথাগুলো তাদেরকে জিজ্ঞাসা করেন কি বলতেছে। আগামীকাল আমাদের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা রেজাল্ট ঘোষণা করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে অভিভাবক সহ অবশ্যই মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে। আমি কি বললাম, যে আমি কি বলছি আমাদেরকে দিন শেখার ব্যাপারে দ্বীনের এক মারকাজে একত্রিত করেছেন। এজন্য দিন থেকে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। সময় খুব বেশি নাই, অল্প সময়ে কথা হবে, এজন্য বেশি গুরুত্বপূর্ণ কিছু কথা সরাসরি আলোচনা করতেছি। আজকের আলোচনা শুধুই মাত্র আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের জন্য। আলহামদুলিল্লাহ, অল্প কয়েক মাসের মধ্যে আমরা খুব কাছাকাছি লম্বা লম্বা ছুটি কাটাইলাম। ছুটি কাটানোর মধ্য দিয়ে আমাদের লেখাপড়ার বেশ ক্ষতি হয়েছে। তারপরেও যে আমরা সন্তুষ্ট, আমরা আনন্দিত যে আমরা ছুটি কাটাইতে পারছি।
অনেক শিক্ষার্থী আছে এখন পর্যন্ত তাদের ছুটি শেষই হয় নাই। দু একজন এমনও আছে উভয় পাশে, মহিলা শাখায়ও পুরুষ শাখায়ও, এখন পর্যন্ত কিছু শিক্ষার্থী ছুটির থেকে ছুটি কাটিয়ে মাদ্রাসায় এসে উপস্থিত হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, দ্বীন শিক্ষার ব্যাপারে উৎসাহ দিলের মধ্যে পয়দা করে দিই, যাতে আমরা দ্বীনি শিক্ষার ব্যাপারে আগ্রহ নিয়ে দ্বীনের মারকাজে সশরীরে উপস্থিত থেকে মনোযোগের সাথে দ্বীন শিক্ষার ব্যাপারে সময় ব্যয় করতে পারি। যে আমাদের সকল শিক্ষিকা এবং সকল শিক্ষক এবং শিক্ষিকা লম্বা ছুটি কাটানোর পর সকলেই মাদ্রাসায় উপস্থিত আছেন। এখন আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকার প্রতি কিছু নির্দেশনা আছে। এই নির্দেশনাগুলো শুধু আওয়াজ শোনার জন্য না, এগুলো বাস্তবায়নের জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে অনুরোধ করা হলো। আপনারা শুধু আওয়াজ শুনে রেখে দেবেন, কোনো গুরুত্ব দেবেন না, আমলে নেবেন না, বাস্তবায়নের চেষ্টা করবেন না, এমন না। আমি বিশেষভাবে অনুরোধ করতেছি এই কথাগুলো মনোযোগের সাথে শুনবেন এবং গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। আমাদের শিক্ষার্থীদের প্রতিদিনের যে কমি কমা আছে, সকল শিক্ষার্থীর মধ্যেই কমি কমা আছে, দুর্বলতা আছে। এজন্য আমরা শিক্ষক শিক্ষিকা যারা আছি, শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাগত যোগ্যতা এবং তাদের ভবিষ্যতের সফলতা অর্জনের জন্য সর্বাত্মক সহযোগিতা করে তাদের রাস্তা লক্ষ্য নির্ণয়ে প্রচেষ্টার ক্ষেত্রে উৎসাহ প্রদান করব। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যাটা আছে, সর্বপ্রথম যে সমস্যা, তারা একদিন আসলে আরেকদিন আসে না। আমি অনুরোধ করব আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে, শিক্ষার্থীর যে এই স্বভাবটা সফলতার জন্য বিরাট একটা বাধা। এই জন্য সর্বোচ্চ চেষ্টা ফিকির করে শিক্ষার্থীদের এই স্বভাবটার পরিবর্তন করে তরবিয়ত এমন থাকা চাই যে প্রত্যেক দিন প্রত্যেক ক্লাসে যেন শিক্ষার্থী উপস্থিত থাকে। এই ব্যাপারে নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ ক্লাস থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা খুব গুরুত্ব দিয়ে শিক্ষার্থীকে নিজ সন্তান ভেবে চেষ্টা ফিকির করবেন। কোন শিক্ষার্থী যেন কখনো কোনো দিন কোনো ক্লাসে অনুপস্থিত না থাকে। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামত কিংবা অসুস্থতার মতো কোনো নিয়ামত এসে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সুস্থ অবস্থায় কোনো শিক্ষার্থী কোনো শ্রেণীতে কখনো অ্যাবসেন্ট না করে এমন চেষ্টা ফিকিরই আমাদের থাকতে হবে। শিক্ষা ব্যবস্থার তদারকির জন্য শিক্ষার্থী ডায়েরি ব্যবহার করব আমরা। কোনোভাবেই কোনো ক্লাস, কোনো শিক্ষক, কোনো শিক্ষিকা ডায়েরির ব্যবহার থেকে বঞ্চিত কোনো শিক্ষার্থীকে রাখবো না। প্রত্যেক শিক্ষিকা শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর ডায়েরি সংগ্রহ করে আজকের পড়া কিভাবে দিল, কতটুকু দিল, সঠিকভাবে দিল না পুরোপুরি দিল না আংশিক দিল, এই বিষয়গুলো ডায়েরি বইয়ের মধ্যে তথ্য সংগ্রহ করে লিপিবদ্ধ করবেন। শিক্ষক শিক্ষিকা ডায়েরিতে নিজ হাতেই লিখবেন। কোনো শিক্ষার্থী লিখে নিয়ে আসবে এমন না। ডায়েরি শুধু শিক্ষার্থী বহন করবে। ডায়েরি শিক্ষার্থীর জন্য আর অভিভাবকের জন্য। ওই শিক্ষার্থী গাইড দেবে, নির্দেশনা দেবে, অভিভাবক পর্যালোচনা করবে কতটুকু কেমন কি শিক্ষা দিল, শিক্ষার উন্নতি হলো, অভিভাবক পর্যালোচনা করবে, স্বাক্ষর করবে। ডায়েরিতে শুধুমাত্র শিক্ষিকা শিক্ষক এবং
অভিভাবকের স্বাক্ষরই থাকবে, লেখাই থাকবে, নিজ হাতে অভিভাবক, নিজ হাতে শিক্ষক শিক্ষিকা। আর শিক্ষার্থী ডায়েরিটা শুধুমাত্র বহন করবে, শিক্ষিকার কাছে দেবে, মাতৃভাষায় নিয়ে যাবে, অভিভাবকের কাছে দেবে, শিক্ষার্থীর দায়িত্ব এতটুকু। একটা বিষয়, আমাদের ডায়েরির মধ্যে আরো কিছু তথ্য সংগ্রহের ব্যবস্থা আছে। 1 নম্বর, সে নামাজ পড়ছে কিনা, নামাজ আদায় তার দ্বারা হয়েছে কিনা, এই বিষয়টা আমরা প্রতিদিন তদারকি করব এবং ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে যদি নামাজ ছুটে যায় অভিভাবকের কাছে আমরা অভিযোগ করব এবং তাদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে বলবো, অনুরোধ জানাবো। একটা বিষয়, আমাদের প্রথম সাময়িক পরীক্ষা হয়ে গেছে। আমাদের মূল বইয়ের মোট অংশের 1/3 আমরা এই সময় প্রথম সাময়িক পরীক্ষার আগে তাদের শিক্ষার্থীকে পড়ানোর চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি। আমরা আগামীকালই রেজাল্ট পাবো, জানতে পারবো যে আমরা আমাদের শিক্ষার্থীরা কতটুকু যোগ্যতা অর্জন করছে, কে কতটুকু শিখতে পারছিল, কেমন কি লিখছে। কালকে রেজাল্ট দিলেই আমরা জানতে পারবো। সামনে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। মূল বইয়ের আরো 1/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, আমাদের 2 ভাগ অংশ থেকে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রশ্ন করা হবে। এজন্য আমি আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব, আগামী 4 মাসের মধ্যেই, 4 মাস পর আমাদের তৃতীয় সাময়িক পরীক্ষা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা মূল বইকে 3 ভাগ করে এর 2 ভাগ অবশ্যই ভাগ করে নিয়ে আমরা শিক্ষার্থীকে শেখানোর চেষ্টা করব এবং শেষ পর্যন্ত শেখাবো ইনশাআল্লাহ। শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়ে খুবই গুরুত্ব দিতে হবে, আমাদের সিলেবাস অবশ্যই শেষ করতে হবে। যদি দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস ধরি, আমাদের মূল বইয়ের 2/3 আমরা এটা ভাগ করে নেব। প্রয়োজনে আমরা নোট আকারে লিখে প্রত্যেক শিক্ষার্থীকে ফটোকপি করে দিয়ে দিব যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত আমাদের সিলেবাসের অংশটা কোন পর্যন্ত আমাদের পড়তে হবে, লিখতে হবে। তো গুরুত্ব দিয়ে দেব। আমি শুধু আওয়াজ করলাম, বললাম, আর আপনারা আগামীকাল থেকে কিছুই করলেন না। একটা কথা বলি, একটা শিক্ষার্থী যদি আপনি পড়ানোর পর, পড়া দেওয়ার পর পরের দিন পড়া না দেয়, হাতের লেখা দেওয়ার পর হাতের লেখা আপনাকে না দেয়, আপনার যেমন বিরক্ত লাগে, আর আমরা যে নির্দেশনা দিতেছি এই নির্দেশনা যদি আপনারা না মানেন, না শোনেন, আমাদেরও কিন্তু বিরক্ত লাগে। আপনি কষ্ট পান, আপনার দিলে কষ্ট পান, আমাদেরও দিল আছে, আমরাও কষ্ট পাই। এজন্য আপনি যেহেতু কষ্ট পছন্দ করেন না, বিরক্ত হওয়াকে পছন্দ করে না, আমরাও পছন্দ করি না কষ্ট পাওয়াকে, বিরক্ত হওয়াকে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা প্রত্যেক শ্রেণীতে প্রত্যেকের যে পাঠ্য বই আছে সেই বইকে 2/3 সিলেবাস করে আপনারা আগামী 4 মাসের মধ্যে অবশ্যই কমপ্লিট করবেন। আগামী পরীক্ষার মধ্যে বইয়ের 2/3 থেকে প্রশ্ন আসবে, সেই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবেন। আরেকটা কথা বলি যে আমরা যারা শিক্ষক আছি, যদি এমন কথা বলি যে ওই তো পড়ে না, ওই তো আসে না, ওই তো কথা শুনে না, বুঝে না, আসলে এই কথার দ্বারা আমাদের জিম্মাদারি শেষ হয়ে যায় না। এখানে একটু ফিকির করি, আমার সন্তান হইলে আমি কত চেষ্টা ফিকির করতাম, এক অবস্থা থেকে আর এক অবস্থায় চেষ্টা করতাম, লক্ষ্য নির্ণয়, আদর্শ মান, বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করতাম। এজন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি আমার সন্তান সমতুল্য ভাবি। সন্তান ভাবা সম্ভব না, কমপক্ষে সন্তানের মতো ভাবি। আর সন্তানের মতো ভেবে আমার সন্তানটাকে যোগ্যতা অর্জনের জন্য, তার সফলতার জন্য
যত কৌশল, যত চেষ্টা অব্যাহত রাখতাম, এই মাদ্রাসার শিক্ষার্থীর প্রত্যেক শিক্ষার্থীর পিছনে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার সেই রকমই চেষ্টা অব্যাহত রাখা দরকার। একটা শিক্ষার্থী যদি পারত আর বুঝতো, তাহলে তার অভিভাবক তাকে বেতন দিয়ে মাদ্রাসায় ভর্তি করত না। আসলে সে দুর্বল, তার শেখা দরকার, তাকে শেখানো দরকার। এই অনুভূতি থেকেই শিক্ষার্থীকে মাদ্রাসায় ভর্তি করছে এবং মাসিক হাদিয়া দেয়। আর আমি যদি কিছুই না শেখাইতে পারি, শিক্ষার্থীকে নিজের নিয়ন্ত্রণে না আনতে পারি, এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারও দুর্বলতা আছে। সুতরাং আমি শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসেবে সফল শিক্ষক, যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা হতে চাই। এই ছাত্রীকে, শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করা, তাকে কথা মানানো, তাকে কথা শোনানো, তার থেকে পড়া আদায় করা, এটা আমার দায়িত্ব, আমার চেষ্টা। আমার চেষ্টার মধ্যে যদি ত্রুটি হয়, শিক্ষার্থী দুর্বল থেকেই যাবে। সুতরাং কোন রকম ল্যাংড়া ঘোরা অজুহাত দিয়ে আপনার দায়ভার, আপনার জিম্মাদারি আপনি শেষ করতে পারবেন না। চেষ্টার মধ্যে ধারাবাহিক, চেষ্টার মধ্যে সর্বোচ্চ, এই পর্যায়ে মেহনত করে আপনি শিক্ষার্থীকে পরিবর্তন করে, স্বভাব পরিবর্তন করে, মন মানসিকতাকে পরিবর্তন করে অমনোযোগীকে মনোযোগের মধ্যে ফিরিয়ে আনবেন। সব ব্যর্থ দুর্বল শিক্ষার্থীকে সবল শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবেন। এটাই শিক্ষিকার কাজ, শিক্ষকের কাজ। এজন্য আগামী পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি পরিকল্পনা এখনই তৈরি করতে হবে। আপনি কোনো পরিকল্পনা তৈরি করবেন না, শিক্ষার্থীকে কোনো সিলেবাস দেবেন না, আপনার ইচ্ছামতো কিংবা শিক্ষার্থী দুর্বলভাবে, অমনোযোগীভাবে প্রতিদিনের ক্লাসে উপস্থিত থাকবে, শুধু আসবে যাবে, পার্কে বেড়ানোর মতো, এইভাবে শিক্ষার্থীর কোনো উন্নতি হবে না। সুতরাং আমি শিক্ষক শিক্ষার্থীকে অনুরোধ করব, আমরা আমাদের জিম্মাদারিকে আদায় করি, আল্লাহর দরজা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। শিক্ষক শিক্ষিকাগণ শিক্ষার্থীকে অবশ্যই নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে, সেজন্য তার বাধ্য হয়, তার কথা শুনে, তার বিরুদ্ধে না যায়, তার পক্ষে কথা বলে, এমনটা চেষ্টা করবে। যেই রকম ভালোবাসা পেলে শিশুরা মায়ের কথা বলে, বাবার কথা বলে, ভাইয়ের কথা বলে, বোনের কথা বলে, ঠিক সেই ভালোবাসাটা আপনি দেন যে কথার দ্বারা আপনার কথা বলবেন। আপনার দায়িত্বে যদি অবহেলা হয়, শিক্ষার্থী যদি যোগ্যতা সম্পন্ন না হয়, সে যদি মাদ্রাসা থেকে ঝরে পড়ে, অযোগ্য হয়, শিক্ষা থেকে বঞ্চিত হয়, আমল আখলাকের কোনো পরিবর্তন না হয়, আল্লাহর কাছে আমরা সবাই ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহর ধরা থেকে বাঁচতেই হবে। দুনিয়ার মধ্যে হয়তো আমার শক্তি সামর্থ্য আছে, একটু গায়ের জোর দিয়ে কথা বলতে পারবো, আমার কি তোমার কি পরে না, সেটা আমার কি দায়িত্ব? আসলে এমনটা কিন্তু আল্লাহর সামনে বলা যাবে না। আল্লাহর সামনে বলা যাবে না যে একটা বাচ্চা, একটা মানুষ জাহান্নামে যাওয়ার উপযোগী হইল মাদ্রাসার ঘরের ভিতরে থেকে, তুমি কি দায়িত্ব পালন করলে? এজন্য আপনার দায়িত্বের মধ্যে আরো মজবুতি, আরো গুরুত্ব থাকা দরকার। যতটুকু গুরুত্ব না থাকলে হবে না। আপনার ছাত্রী ফেল করে যে দায়িত্বের কারণে, এই দায়িত্বই না। আপনার ছাত্রী আপনার কথা শুনে না, আপনার বাধ্য না, আপনার অবাধ্য, এই প্রচেষ্টাই না। সুতরাং যেই প্রচেষ্টা, যেই মেহনতের কারণে আপনার শিক্ষার্থী আপনার পক্ষে, আপনার বাধ্য, আপনার কথা মানে, হাতের লেখা দিলে, বাড়ির কাজ দিলে করে নিয়ে আসে, ক্লাসের পড়া দিলে পরে আপনাকে পড়া দেয়, আপনি ক্লাসের মধ্যে লেখা দিলে লিখতে পারে, সেটার নাম প্রচেষ্টা। সুতরাং এই প্রচেষ্টাটা সকল শিক্ষক শিক্ষিকার কাছে আমি চাইতেছি এবং অনুরোধ করতেছি, আপনারা ধারাবাহিকভাবে এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আরেকটা বিষয় আমাদের, যেটা হলো
আমাদের শিক্ষার্থী বছরের শুরুতে যেমন থাকে শেষে বাড়ার কথা, আরো সারা মাস ধরে কিছু শিক্ষার্থী ভর্তি হয়, কিন্তু শেষ পর্যন্ত প্রথমে যে ভর্তি হলো সেই শিক্ষার্থীর সংখ্যার চেয়েও কমে যায়। এই ব্যাপারে সকল শিক্ষক শিক্ষিকাকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অনুরোধ করব, যাতে আমাদের শিক্ষার্থীগণ মাদ্রাসা থেকে ছুটে না যায়। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অভিভাবকের সাথে সুসম্পর্ক, সালাম বিনিময়, কৌশল বিনিময়, তাদের একটু খোঁজখবর রাখা, মাসে 1-2 বার হলেও অভিভাবককে ফোন দিয়ে তাদের খোঁজখবর নেওয়া, এই দায়িত্বটা শিক্ষিকার পালন করা দরকার। শিক্ষক শিক্ষিকার অভিভাবকের সাথে সম্পর্ক স্থাপন যদি না হয়, শিক্ষার্থী ধরে রাখা খুবই কঠিন হবে। আর শিক্ষার্থী যদি জোরে পড়তে থাকে, ছুটে যাইতে থাকে, একদিন এই প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে আল্লাহর দরজা থেকে বেঁচে সকলে একত্রে আমরা জান্নাতে যাব, সেটা আমাদের সফল হবে না, আমরা ব্যর্থ হয়ে যাব। এই জন্য সকল শিক্ষক শিক্ষিকাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থী, অভিভাবক, তাদের সম্মান, তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে কৌশল বিনিময়, সালাম, কথাবার্তা, তাদের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে একটু যাচাই বাছাই করে তাদের নামাজ হইতেছে কিনা, তারা আমলের দিকে আগ্রহ আছে কিনা, তাই এই ব্যাপারে একটু তাদেরকে উৎসাহ প্রদান করব। আমলের ব্যাপারে আমলের জন্য দাওয়াত দেব, পর্দার জন্য দাওয়াত দেব, এই সমস্ত বিষয়গুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের মাদ্রাসার প্রথম শ্রেণী পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে। এই জন্য প্রত্যেক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সকলের উপস্থিতি আমরা একান্ত কামনা করতেছি। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অবশ্যই উপস্থিত থাকবো এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলতেছি, শিক্ষার্থী যারা আছো তারা খুবই অমনোযোগী, আমার চোখের সামনে থেকে তারা কথা শুনতেছে না। এই জন্য শিক্ষিকাদেরকে মাইকের আওয়াজের দিকে মনোযোগী করে তারা যেন কথাগুলো শুনতে পায় এবং শুনে, কথাগুলো যেন শুনে। আমি কি বলতেছি এই কথাগুলো তাদেরকে জিজ্ঞাসা করেন কি বলতেছে। আগামীকাল আমাদের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা রেজাল্ট ঘোষণা করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে অভিভাবক সহ অবশ্যই মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে। আমি কি বললাম, যে আমি কি বলছি বলো একজন